হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি মাছের মাথা দিয়ে সুন্দর করে বাঁধাকপি রান্না করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই তরকারিটা রান্না করার জন্য প্রথমে চুলার উপরে একটা কড়াই আমি বসে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম খাবারের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচানোটা। তো পেঁয়াজটা এভাবে আমার লাল হয়ে আসা পর্যন্ত আমি একটু ভাজতে থাকবো তেলের উপর দিয়ে। পেঁয়াজটা লাল হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা আর জিরা বাটা। আসলে আপনারা বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখবেন যে সবজিটা কেমন সুন্দর লাগে খেতে। আর মনে করেন খুবই বাচ্চারা হয়তো অনেক সময় সবজি খেতে ভালোবাসে না, এরকম করে রান্নাকে দিলে বাচ্চারা অনেকটা ভালোবাসে। তো এখানে দেখেন মশলাটা দিয়ে আমার হয়েছে, আর মশলাটা ফুটতেছিল এখানে একটু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমার বাচ্চারা একটু মরিচ কম পছন্দ করে জন্য আমি একটু মরিচটা কম দিই, আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দিবেন। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এভাবে হাতাতে সুন্দর করে একটু করে নাড়তে থাকবো। মশলাটা এভাবে সুন্দরভাবে মিক্সড হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচের কম পরিমাণ লবণ, আর এই লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। মশলাটা অনেকটা পরিমাণে কষানো হয়েছে, এখানে আমি একটু পরিমাণ পানি আবারও দিয়ে দিলাম, কারণ যেহেতু মাছটা আমি ভাজে রান্না করব না, এখানে কষানো মাছ, এই জন্য একটু পরিমাণ আমি পানিটা দিয়ে দিলাম। এখানে এখন আমি দিয়ে দেবো আগে থেকে যে মাথাগুলো আমি সুন্দরকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো এখানে। আপনারা চাইলে মাছের মাথাটা ভাজেও এইভাবে রান্না করতে পারেন। তো মাছগুলো দেওয়ার পর আমি সুন্দরভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে মাছটা সুন্দর করে মিক্সড করে নেব এবং কষাবো। দেখুন এভাবে একটাকে সুন্দর করে আমি উল্টে পাল্টে এরকম করে কষে নেব। আর এই তরকারিটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা টমেটোও দিতে পারেন। আমি কিন্তু এখানে টমেটো হাতের কাছে ছিল না দেখে আমি দেইনি, আপনারা চাইলে এখানে দিতে পারেন, টমেটোটা দিলে আরও বেশি ভালো লাগে। আর এভাবে মাছটা কষানোর জন্য এখন আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা উঠানোর পর আবারও খুন্তি দিয়ে আমি মাছের মাথাগুলো সুন্দর করে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব, যেন মাছটা সুন্দরভাবে কষানো হয়। আর এভাবে প্রতিনিয়তই আমি তো ভিডিও কষ্ট করে আপনাদের জন্যই বানাই, আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আপনারা অনেকেই দেখলেও আমাকে সাবস্ক্রাইব করেন না, কমেন্ট করেন না, তাতে অবশ্যই আমাকে অনেকটা খারাপ লাগে। আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, তাতে আমরাও আপনাদের প্রতি ভালোবাসা দেখাবো, আপনারাও আমাদের দেখাবেন। আর দেখুন এভাবে নেড়ে চেড়ে আমি, যেহেতু এটা বাঁধাকপি দিয়ে রান্না করব, এই জন্য আগে থেকেই কিছু পরিমাণ বাঁধাকপি কেটে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে আমি রেখেছিলাম, সেটা এখন মাছের মাথার উপরে আমি দিয়ে দিব। বাঁধাকপিটা সম্পূর্ণ দেওয়ার পর আবারও আমি সুন্দরভাবে সবটা মিক্সড করব। আর এটা অবশ্যই আস্তে করে একটু করবেন, যাতে মাছের মাথাগুলো ভেঙে না যায়, ভেঙে গেলে একটু কাটা কাটা ভাব আসতে পারে, তাতে বাচ্চারা খাইতেও কষ্ট পাইতে পারে, একটু সাবধানে করার চেষ্টা করবেন। আর যারা হয়তো অনেকে বাঁধাকপি খাইতে ভালোবাসে না, এভাবে রান্না করে দিলেও নিশ্চয়ই তারাও পছন্দ করবে এবং ভালোবেসে খাইবে আপনার এই রান্নাটা। তো এভাবে রান্না করার পর অবশ্যই এখানে আপনারা ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, ধনেপাতাটা দিলে রান্নাটা আরও বেশি মজাটা হয়। আর আমার বাচ্চারা ধনেপাতা খায় না জন্য এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নিব। আর দেখুন রান্নাটা এভাবে কত সুন্দর হয়ে এসেছে। তো এই তরকারিটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা একটু ধনেপাতা এখানে অবশ্যই অ্যাড করতে পারেন, আমি যেহেতু ধনেপাতা এখানে দেয়া দেখালাম না। আর এই তরকারিটা আরও একটু ভালোভাবে বেশি সুন্দর করে সিদ্ধ করার জন্য আপনারা ঢাকনাটা দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় এখন শেষ হয়েছে। আর কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ, এটা খেতে অনেকটাই ভালো হবে। আর এভাবে রান্না করাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।